হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ঠেক লিট্টি। আজকে আমি বানাবো ভাজা লিট্টি। কড়াইতে ছেঁকে ভাজা লিট্টি। যার জন্য লাগবে ছোলা, ছাতু, এখানে আছে আমচুর পাউডার, এখানে আছে জয়, এখানে আছে চাট মশলা, আর লাগবে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা, লবণ, পেঁয়াজ কুচি। প্রথমে এটাকে আমি মেখে নিই। আর আটাটাকে আমি মেখে রেখেছি। এখানে আটা আমি মেখে রেখেছি। প্রথমে আমি এখানে এই ছাতুতে আমি তেল দেব। ছাতুতে তেল দিলাম। তার মধ্যে আমি এই ছাতুর মধ্যে আমি সব মিক্সগুলো আমি দিয়ে দিব। এখানে দিলাম, ছাতুর মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম আদা কুচি, দিলাম রসুন কুচি, দিলাম লঙ্কা কুচি, আর স্বাদ মতন লবণ। দেব এখানে আছে চাট মশলা, এখানে আছে আমচুর পাউডার, পরিমাণ মতন আমচুর পাউডার দিলাম। এখানে আছে জোয়াইন, এখানে জয়েন আছে। জয়েনটাকে একটু হাতে ঘষে দিয়ে দিলাম। এখন এই মিশ্রণটাকে সব একসাথে মাখবো। এখানে আমের আচার দেওয়া যেতে পারে। আমি আমচুর পাউডার দিলাম, যার জন্য আমের আচার আমি দিব না। এটা মেখে নিলাম। এটাকে ভালো করে আমি মেখে নিলাম। সব মিশ্রণগুলো একসাথে আমি মেখে নিলাম। এখন আমি আটাটা আগে আমি মেখে রেখেছিলাম, এটাকে আমি ছোট ছোট লুচির মতন করব। লুচির মতন আমি এভাবে করে লুচির মতো করে এটাকে আমি এভাবে বানিয়ে এই মিশ্রণগুলো এখানে ভরবো। এখানে আমি ভরে দিলাম। ভরে দিয়ে এটাকে এইভাবে করে আমি মুখটাকে বন্ধ করে দিলাম। এইভাবে আমি চেপে দিলাম। এই যে চেপে দিলাম। এখন আমি কড়াইটাকে আমি যেহেতু এটা আমি ফ্রাই করব না, তেলে ফ্রাই করব না, আমি রুটির মতন করে ভাজবো। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হবে, আমি তার মধ্যে আর কটা বানিয়ে নিই। আবার ছোট নিলাম। আবার এভাবে করে এই মিশ্রণটাকে ভিতরে ঢুকাবো। মিশ্রণটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। আর এটাকে মুখটাকে
বন্ধ করে দিলাম। মুখটাকে বন্ধ করে দিলে এইভাবে চেপে এটাকে বানিয়ে নিলাম। এটা এখানে আমি দিয়ে দেব। এখানে দিয়ে আমি অনবরত এটাকে উল্টাতে থাকবো। এইটা লোতে আমি রাখবো। আরেকটা বানাই। এভাবে করে এটাকে ভিতরে এভাবে গর্তর মতন বানিয়ে দেব। এই মিশ্রণটা আমি এখানে ঢুকিয়ে দিলাম আর এভাবে ফোল্ড করে এভাবে চেপে দিয়ে দিলাম। আর এভাবে এটাকে অনবরত নেড়ে আমি ভাজবো। এপাশ ওপাশ করে শুধু ভাজতে থাকবো। তেলের কোনো ব্যবহার হবে না, তেলে ভাজবো না। আর যে চাইলে এটাকে এভাবে করে পুরির মতন করে তেলও ভেজে নিতে পারে। এভাবে অনবরত নাড়বো। আর একটা আছে, আমি এটাকে বানিয়ে নিই। আমি এই পাশেও আগে বানাচ্ছিলাম। এই পাশে আমি একটা কড়াই দিয়ে আমি আগে থেকে বানাচ্ছিলাম আমি। ওই পাশেও আমি বসিয়ে দিয়েছিলাম আগেই, কারণ কি এটা অনেক সময় লাগে। তার জন্য আমি একটু কড়াইটা আমি সিম করে দিলাম। এই দেখুন, আমি আগে বসিয়ে রেখেছিলাম। এটা আমি সিম করে দিলাম। এভাবে করে হয়ে গেল লিট্টি, তেল ছাড়া। এটাকে লিট্টি, এটা আলু চোখা দিয়ে, বেগুন চোখা দিয়ে, ছোলার ডাল, মটর ডাল তড়কা দিয়ে খেতে ভালো লাগে। এই যে আমি আগে এই কড়াইতে আমি বানিয়ে নিয়েছি। দেখুন, এটা হয়ে গেছে। এভাবে করে হয়ে যাবে লিট্টি। আপনারা এটা হয়ে গেল আমার লিট্টি। এভাবে বানান আর আমাকে কমেন্ট করে বলুন খেয়ে কেমন হয়েছে। অনবরত নাড়তে থাকবো। আমার এই পাশে বসিয়ে দিয়েছিলাম আমি, ওই পাশেরটা আগে আমি দেখিয়ে দিলাম, কারণ কি ওটা হয়ে গেছে, এটা হতে একটু সময় লাগবে। আর এভাবে বানিয়ে আলু চোখা বা রহর ডাল, চানার ডাল, মটর ডাল, বেগুন ভর্তা দিয়ে আপনি বানিয়ে খান, খুব ভালো লাগবে। রাখছি, কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো।